পাটকেলডাঙ্গা পঞ্চায়েত এলাকায়, যেখানে দীর্ঘ 4 মাস ধরে পানীয় জল সহ অন্যান্য প্রকল্পের যে পরিষেবা, সেই পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে, যার জন্য সমস্যায় পড়ছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু বারবার প্রশাসনের দরজায় তারা কড়া নাড়ছেন। 1 মাস 2 মাস করে কেটে গিয়েছে 4 মাস, আর কতদিন জলের জন্য অপেক্ষা করতে হবে সে প্রশ্নটাই তারা তুলছেন। একেবারে অকেজ অবস্থায় পড়ে আছে পানীয় জলের প্রকল্প। এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীহাট এলাকায়। মাত্র 6 মাস আগে তৈরি পানীয় জলের প্রকল্প, কিন্তু তা থেকে জল পাচ্ছেন না লক্ষ্মীহাট এলাকার বাসিন্দারা। এই যে এখান থেকে কিন্তু 1 ফোঁটাও জল পড়ছে না, এখান থেকেও 1 ফোঁটাও জল পড়ছে না। অর্থাৎ পানীয় জলের প্রকল্পটি পুরোপুরিভাবে একেবারে খারাপ হয়ে পড়ে আছে। অন্যদিকে আমরা জানতে পারি যে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বিস্তীর্ণ এলাকা কিন্তু একেবারে পানীয় জলের সমস্যায় ভোগে। এমনিতেই জল সমস্যায় জেরবার পাটকেলডাঙ্গার বাসিন্দারা। সমস্যা সমাধানের জন্য জল প্রকল্প করলেও তাতে লাভ হয়নি কিছুই। 1.5 মাস পর থেকেই খারাপ জল প্রকল্প। জল কতদিন পেয়েছিল? মাস দেড়েক। তারপর থেকে খারাপ হয়ে পড়ে আছে, তারপর থেকে বন্ধ। এখন তো সমস্যা হচ্ছে আপনাদের। এখন রাস্তার লোকের জলের খাওয়ার সমস্যা এটাই। সরকারি প্রকল্পের কি হাল সে বিষয়ে জানেনই না উপপ্রধান। অভিযোগ করলে তবে সারাই, দাবি পঞ্চায়েত উপপ্রধানের। যদি কোনো এটা হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, তাহলে আমরাকে যদি অভিযোগ করে তাহলে অবশ্যই আমরা তদন্ত করে দেখব। অপরিকল্পিতভাবে জল প্রকল্প তৈরির অভিযোগ কংগ্রেস নেতার। এই যে পানীয় জলের প্রকল্প মাত্র 6 মাস আগে তৈরি করা হয়েছে, তার মধ্যে কিন্তু অকেজো হয়ে গেল। কি বলবেন এই বিষয় নিয়ে? কারণ একটাই, এগুলো অপরিকল্পিতভাবে করা হয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে। নষ্ট হচ্ছে সরকারি প্রকল্প, কেন কোনো হেলদোল নেই প্রশাসনের, উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে প্রশাসনের কাছে তারা বারংবার এই পানীয় জলের প্রকল্পটি যাতে মেরামত করা হয় তার জন্য আবেদন করেছে। প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। সাগরদিঘিতে জলের সংকট রয়েছে, জলের পরিষেবা পাচ্ছেন না, মুখ থুবড়ে পড়েছে জল প্রকল্প। আর এর মাঝেই কিন্তু রমরমিয়ে চলছে জলাশয় ভরাট। কোন জায়গায়? না পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে। আইন অনুযায়ী রয়েছে, যদি কেউ জলাশয় ভরাট করে সেক্ষেত্রে 5 বছরের কারাদণ্ড, এমনকি জরিমানা। খাতায় কলমে হয়তো এই আইন রয়েছে, কিন্তু সেই আইনকে থোড়াই কেয়ার। একেবারে প্রকাশ্যে জলাশয় ভরাট করা হচ্ছে, এমনকি নিকাশি নালাও ভরাট করা হচ্ছে। আর যখন স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করেছিল কি কারণে জলাশয় ভরাট করা হচ্ছে, তাদের সাফ দাবি বাড়ি তৈরি হবে, নতুন নির্মাণ হবে। কিন্তু বারবার প্রশ্ন উঠছে, এইভাবে বাস্তুতন্ত্রকে নষ্ট করে জলাশয় ভরাট করে কিভাবে অট্টালিকা তৈরি হচ্ছে, উঠছে প্রশ্ন। মন্দারমণির শঙ্করপুরে প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে জলাভূমি ভরাট। এই যে মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভ থেকে মাত্র 100 মিটার দূরত্বে মাটি মাফিয়াদের চক্রে কিন্তু এই জলকে কিন্তু সেঁচে ফেলা হচ্ছে। একের পর এক কিন্তু জলাভূমি ভরাট করা চলছে। সুপরিকল্পিতভাবে জল সেচে বোঝানো হচ্ছে জলাশয়, বন্ধ করা হচ্ছে নিকাশি নালাও। পাশে রয়েছে জলাভূমি, আর এইখানে চলছে মাটি ভরাটের কাজ। একের পর এক ট্রাক্টর এসে কিন্তু এই জায়গায় মাটিগুলোকে ভরাট করে দেওয়া হচ্ছে, এবং পাশেই রয়েছে দেখো জলাভূমি। এবং আরেকটা জিনিস তোমাকে দেখানোর চেষ্টা করবো, যে সরকারি খুঁটি, এই সরকারি খুঁটি দেখছো, এই সরকারি খুঁটিকে তুলে দেওয়া হচ্ছে। এই যে জল নিকাশি নালা, তাকে কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং তারপরে মাটি ফিল আপ করা হচ্ছে একের পর এক জায়গা। গাড়ি করে মাটি এনে রাতের অন্ধকারে পুকুর ভরাট। দেখতে পাচ্ছি বর্তমানে মাটি ভরাট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি পুকুর ছিল, এই জায়গাটা জলাশয় ছিল, ভর্তি হয়ে যাচ্ছে মাটি। সকালেও যাওয়ার সময় দেখেছিলাম গাড়ি করে মাটি আসছিল, তারপরে এখন তো আবার যাওয়ার সময় দেখছি যে ভরাট হয়ে এসেছে প্রায়। মাটি ভরাট করে নাকি তৈরি হবে স্টেরুম? আপনি জানেন যে মাটি তোলা বা বেআইনি মাঠ থেকে? সেটা তো জানি, পারমিশন না হলে সেটা তো জানি বেআইনি। আপনি এখানে দায়িত্ব নিয়েছেন, কোনো কাগজপত্র রয়েছে মাটি ভরাটে? কোনো কাগজপত্র না না না। মালিক বাড়ি? মালিক বাড়ি শুনেছি কোলাঘাট নেই। তিনি কি করতে চেয়েছেন? স্টে রুম করবে একটা। এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের কথা জানতেনই না তৃণমূল বিধায়ক। আমরা শুনলাম, আমি এটা জানি না, আমি শুনলাম, আমি শঙ্করপুরে যে
হারবারের যে স্পেশাল অফিসার আছে আমি তার সাথে কথা বলবো কোনো বেআইনি কাজকর্ম থেকে আমরা প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের নাকের ডগায় ভরাট হচ্ছে জলাশয়। শঙ্করপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, তবুও কেন চুপ প্রশাসন? দেখা যাচ্ছে একের পর এক কিন্তু এই জলাভূমিকে সেঁচে ফেলে এই জায়গাগুলোকে ভরাট করে ফেলা হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। কবে প্রশাসনের হুঁশ ফিরবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। পূর্ব মেদিনীপুর শঙ্করপুর থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। বারবার যেন দুর্নীতির আতুর ঘর হয়ে যাচ্ছে এই বাংলা। কয়লা চুরি, বালি চুরির পর এবার নতুন সংযোজন কি না মাটি চুরি। পাটকেলডাঙ্গা পঞ্চায়েত এলাকায় যেখানে দিনে দুপুরে জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। বালি চুরি, কয়লা চুরির পর এবার মাটি চুরি। দিনে দুপুরে সকলের চোখের সামনে থেকে জমি থেকে সাফ হয়ে যাচ্ছে মাটি। এমনই ছবি মুর্শিদাবাদের সাগরদিঘির পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের চন্দ্রদিঘি সহ বিভিন্ন এলাকায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের চন্দ্রদিঘি সংলগ্ন এলাকায়। এই যে জেসিবি মেশিন, এই জেসিবি মেশিন দিয়েই কিন্তু মাটি কাটার কাজ চলছে সম্পূর্ণ অবৈধভাবে, যদিও ভূমি দপ্তর একেবারে উদাসীন। জমিতে জেসিবি নামিয়ে মাটি কেটে সেই মাটি ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। যে একের পর এক ট্রাক্টর, এই ট্রাক্টরে করে কিন্তু মাটি কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটা এবং সম্পূর্ণ অবৈধভাবে বিভিন্ন চাষযোগ্য জমিও কিন্তু কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে এভাবে সাফ হয়ে যাচ্ছে জমি, কিন্তু নজর নেই প্রশাসনের। মাটি ভাটা যাচ্ছে। ইটভাটা? কোন ইটভাটা? নাম কি লিজা না কি যেন বলছে? লিজা ইটভাটা। আচ্ছা, কতদিন থেকে এই মাটির ব্যবসা চলছে এখানে? বলতে পারবো না, আমি আজ কি করতে বলছি। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদতেই চলছে এই অবৈধ রমরমা কারবার। আর এর একটা অংশ, এর একটা হিস্সা চলে যাচ্ছে যার কাছে যাওয়ার কালীঘাটে। তো সেই জায়গায় আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আগামী দিনে খুব শীঘ্র যদি এটা মাটি কাটা বন্ধ না হয় তাহলে আমরা সাগরদিঘিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলব সেখানকার সাধারণ মানুষকে, সেখানকার চাষিদের নিয়ে। বেআইনি কারবারের সঙ্গে শাসক দল জড়িত নয়, সাফাই তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের। কোনো এখানে মাটি কাটা মাফিয়া আমাদের সাগরদিঘিতে নাই। কোথাও যদি কোথাও গজিয়ে উঠে, এটা আমাদের তৃণমূল পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কে বা করা করছে এটা আমাদের জানা নাই। যদি আমরা খোঁজ খবর পাই তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলবো। সকলের সামনে চলছে অবৈধ রমরমা কারবার। এখন প্রশ্ন, কেন বিষয়টি প্রশাসনের নজরে পড়ছে না? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা।